16 বছরে এটা অ্যাটম বোমের আকার ধারণ করছে। 5 তারিখে বুম, 5 তারিখে ওটা বাস্ট হয়েছে। কিরে 16 বছর কথা কইতে পারে নাই, হ্যাঁ, কোন জুলুমের বিরুদ্ধে দাঁড়াইতে পারে নাই। 16 বছর পরে সুযোগ আল্লাহ করে দিছে, এটা বাস্ট হয়েছে। কত এমপি মন্ত্রীর বাড়ি জ্বালাছে, দাঁড়া নাই? তাহলে আপনি খালি হিন্দুর কথা বলেন কেন? আপনি খবর নেন ওই হিন্দুরা ওই ফ্যাসিস্টের কি ছিল, দালাল ছিল। সে আওয়ামী লীগের নাম দিয়ে, ছাত্রলীগের নাম দিয়ে স্থানীয় মানুষের উপরে জুলুম করছে, যার কারণে স্থানীয় মানুষ সুযোগ পাইছে, তার প্রতিশোধ নিছে। এখন আপনি বলবেন যে আপনি কি এটার পক্ষে নিয়ে? না, আমি তো কোনো দাঙ্গারই পক্ষে না, আমি কোন জুলুমেরই পক্ষে না। আমি সকল জুলুম নিপাত যাক, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যাক, এটার পক্ষে। আমি ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে, আমি জুলুমের পক্ষে না। এখন এই সিস্টেমটা তো তোমরা করছো, গণতন্ত্র মানেই তো জুলুম। গণতন্ত্র কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার জন্য না। ইনসাফ কেমনে হবে? এটাকে কাকে বলে ইনসাফ? যেখানে নাস্তিক, মুরতাদ, শাতেম, ট্রান্সজেন্ডারবাদ, জেনাকারী সবাই বলে সুশীল, দর্শক এ বলে সুশীল, 100টা দর্শন করছে এ বলে সুশীল। হ্যাঁ, পতিতালয়ে কাজ করে, পতিতাবৃত্তি করে, এও সুশীল। ট্রান্সজেন্ডারবাদী আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহ তাকে বানাইছে পুরুষ, সে বলে আমি পুরুষ থাকবো না, আমি মহিলা হব। আল্লাহকে বানাইছে মহিলা, সে বলে না আল্লাহ আমার উপর জুলুম করছে, আমি মহিলা থাকবো না, আমি পুরুষ হয়ে যাব। এই সমস্ত আল্লাহ দ্রোহীদেরকে যদি সুশীল বলতে হয়, এটাকে যদি মানবতা বলতে হয়, এটাকে যদি অধিকার বলতে হয়, তাহলে জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায় কোনটা? তো অন্যায়ের কোনো আর সীমারেখা থাকবে না, সব শেষ। তো গণতন্ত্র এমন এক হাউস কুফুরের, এখানে যে ডুব দিবে সে ইনিয়ে মিনিয়ে, হ্যাঁ, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো না কোনো ভাবে সেকুলারিজমকে সমর্থন করবে, অথবা সেকুলারিজম সমর্থিত বক্তব্য দিবে। দেখেন না, এখন বক্তব্য দিচ্ছে কোন ইসলামী দলের নেতারাও, যে আমরা ওয়েলফেয়ার স্টেট গঠন করতে চাই, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কিরে ভাই, তুমি ইসলামী দলের নেতা, তুমি না বলবে আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, এটা না বললে তুমি ওয়েলফেয়ার স্টেট বলো, কল্যাণ রাষ্ট্র বলো। কল্যাণ রাষ্ট্র বুঝে আপনারা, কারণ কল্যাণ রাষ্ট্র বললে কোনো সমস্যা নাই। কল্যাণ রাষ্ট্র মানে যেখানে সবার কল্যাণ হবে, পতিতাদেরও কল্যাণ হবে, শাতিমুর রসুলেরও কল্যাণ হবে। আল্লাহর রসুলের গালিদাতা সেও কল্যাণের সাথে বসবাস করবে। আল্লাহ রসুলের গালিদাতা কি কল্যাণের সাথে বসবাস করতে পারবে? নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে? ইসলামের সিদ্ধান্ত, যে রসুলকে গালি দিবে তার উপরে ওয়াজিবুল কতল, ওর রক্ত হালাল। আমাকে আজকে জিজ্ঞেস করছে, রসুলের গালিদাতা, রসুলকে গালি দিলেই কি তাকে হত্যা করতে হবে? আমি হ্যাঁ, রসুলকে গালি দিলেই তাকে হত্যা করতে হবে। আমি বলছি, আপনারা দেখবেন, আমি বলছি এটাই বিধান শরীয়তের, এটাই সিদ্ধান্ত। আপনারা বলবেন যে হুজুর এটা একটু উগ্রতা হয়ে গেল না? তো আমি বলবো যে আমার রসুলের গালি দেওয়াটা উগ্রতা হয়ে গেল না? তোমরা জানো না, আমরা আমাদের রসুলকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি। যে বদমাশ আমার সামনে রসুলের গালি দিবে, আর কিছু না পাইলে তার গাড়ে কামড় দিয়ে মরে যাবো। হ্যাঁ, আপনি বলবেন আপনি এটা একটা অমানবিক কাজ না, তো আমার রসুলের গালি দেওয়া এটাই তো সর্বকালের সর্বযুগের সবচেয়ে বড় অমানবিক কাজ। যুদ্ধ, জিহাদ, 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 যুদ্ধ মধ্যে এগুলো বাদ দেন, সংগ্রাম মংগ্রাম, ওই সংগ্রাম মংগ্রামে ও কিছু আসে না। আমার কাছে প্রস্তাব পাঠাইছে, আপনি বয়ান করেন আবার যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, মুক্তিযুদ্ধ হবে, কিন্তু জিহাদ হবে এটা বলিয়েন না, কারণ জিহাদ শব্দ শুনলে তাগুতের কলিজা কাঁপতে থাকে, বুঝো না মিয়া? এই জন্য যুদ্ধ মুদ্ধ এগুলো বাদ দাও, বাদ দিয়া বলো জিহাদ, সরাসরি জিহাদ। কথা বলেন, জিহাদ কোরআনের শব্দ, জিহাদ রসুলের শব্দ, জিহাদ ইমানি শব্দ, জিহাদ ইসলামী শব্দ, জিহাদ আল্লাহ প্রদত্ত বাক্য, জিহাদ আসমান থেকে নাজিল হওয়া শব্দ। এই
জিহাদের কথা শুনলে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কাঁপে, বুঝো না? হ্যাঁ, এবার ঠিক আছে। ইসলামে জিহাদ আছে না নাই? খুব ভালো করে মনের ভিতরে গেঁথে নেন। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এবং ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে নামাজ আছে, ইসলামে রোজা আছে, ইসলামে হজ আছে, ইসলামে যাকাত আছে, ইসলামে মানবতা আছে, ইসলামে নৈতিকতা আছে, ইসলামে কল্যাণ আছে। যেই দেশে ইসলাম নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দেশে কল্যাণের লেশ পর্যন্ত না। ইসলাম ছাড়া আবার কল্যাণ রাষ্ট্র হয় কেমন? হ্যাঁ, ইসলামকে বাদ দিয়ে আবার কল্যাণ রাষ্ট্র মানি? তাহলে বুঝাতে চাই কি জানেননি, ইসলামের মধ্যে কল্যাণ নাই। আমরা বুঝবেন না, বুঝবেন আমাদের মুরব্বীরা। এই যে আপনার বয়স কত? 56 বছর, মাশাআল্লাহ। আপনারা যখন ছোটবেলা পড়ছেন স্কুলে, তখন ইসলামে একটা বই ছিল, ইসলাম শিক্ষা বই, ঠিক নয় কি? ছিল না? বইয়ের নাম কি ছিল রে? ইসলাম। গত 15 বছরের স্বৈরা শাসকের আমলে এসে এটার নাম পরিবর্তন হয়ে গেছে। গণতন্ত্রের 100 বছর পূর্তির কাছাকাছি এসে নাম হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। কিরে ও একটা লাগাই নৈতিক লাগা লিখা। এটা তোমার আকীদা বিশ্বাসের উপরে, তোমার ইমানি চেতনার উপরে বাম হাত দিয়ে সর দিছে। তুমি তো বুঝো নাই, তুমি মনে করছো আমার কি সুন্দর ইসলাম ও নৈতিক শিক্ষা। এখানে বুঝাইছে ইসলামের ভিতরে নৈতিকতা নাই, এজন্য ও লাগাই দিছে। বেটা ইসলামই তো সর্বকালের, সর্বযুগের, সব সময়ের সবচেয়ে বড় নৈতিকতা শিক্ষা দিয়েছে। ইসলাম ছাড়া তো তুই মানুষই না, কুত্তা, শুকুর, বিয়া, বিড়াল আর বানরের বাচ্চা। হ্যাঁ, ইসলাম ছাড়া তো করে নন ইসলাম তো করে কি বানাইছে রে? বানরের বাচ্চা বানাইছে, বানরের বাচ্চা। ইসলাম কো না তুমি হলো আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তোমার কাছে এটা ভালো লাগে না? তুমি ইহুদি খ্রিস্টানদের গণতন্ত্রকে মেনে নিছো, গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষা সিলেবাস তৈরি হয়েছে। কখনো লিখছে তুমি হলো গরুর বাচ্চা, গরু। ক্লাস 6 এর, আমি জেলে যাওয়ার আগের ঘটনা, ক্লাস 6 এর বইয়ের ভিতরে একটা গল্প আনছে। সরকারি মাদ্রাসা ছিল, স্কুলেও ছিল, সরকারি স্কুলে। বইয়ের নাম হইলো লাল গরুটা। লিখছে এই গল্পের নাম লাল গরুটা। লিখতেছে লাল গরুটা বুড়ো হয়ে গেছে, দুধও দেয় না, কোনো কাজেও লাগে না। বাড়ির কর্তা নিধিরাম বলল, এটাকে রেখে আর কি লাভ হবে? যা ক টাকা পাই তাতেই বাজারে বিক্রি করে দিয়ে একটা দুধালো গাই কিনে নিয়ে আসাই ভালো। আমরা গরিব মানুষ, আমরা কি আর বাজার থেকে দুধ কিনে খেতে পারি? নিধিরামের বউ বলল, এমন কথা বলো না গো, অধর্ম হবে। আমার শাশুড়ির বড় আদরে ছিল গরুটা, একটু দুধও মারে না, এমন গরু হয় না। এতকাল যে গরু আমাদেরকে মায়ের মতো দুধ খাইয়ে এসেছে, এখন তাকে কটা টাকার লোভে কসাইয়ের কাছে বিক্রি করে দিবে? পরীক্ষায় প্রশ্ন আসছে, নিচে কসাই শব্দের অর্থ লিখছে। কসাই প্রত্যেক গল্পের নিচে শব্দের অর্থ থাকে না? ওখানে কসাই শব্দের অর্থ লিখছে। কসাই মানে হলো যারা গবাদি পশু জবাই বা হত্যা করে। বুঝলি? গরু হত্যাকারী ফাঁসিতে ঝুলবে আগামী 5 বছর পরে। যে জাতির শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়, ওই জাতির আর অস্তিত্ব টিকে থাকার কঠিন সম্ভব। অস্তিত্বের উপরে হামলা। এখন পরীক্ষা আসছে, নিধিরামের বউ তাকে কি বলে গরু বিক্রি থেকে নিষেধ করছে। তো আমাদের বাচ্চারা সরকারি মাদ্রাসারও 100% ছেলে মেয়ে, সরকারি মাদ্রাসার 100% ছেলে মেয়ে মুসলমানদের এই দেশে না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের? সরকারি মাদ্রাসায় হিন্দুদের, বৌদ্ধদের, অমুসলিমদের কোন ছেলে মেয়ে পড়ে না। কোন অমুসলিম সরকারি মাদ্রাসায় আমার জানা মতে এখন পর্যন্ত পড়ে না। হ্যাঁ, সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল মহিলা এবং হিন্দু। হ্যাঁ, সরকারি মাদ্রাসার ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা হিন্দু এবং মহিলা। হ্যাঁ, বোর্ডের প্রধানও হিন্দু।
বুঝেননি? এগুলো সব গণতন্ত্রের বিষয়। 80-90% মুসলমানের দেশে প্রধান বিচারপতি হিন্দু। কিন্তু মুসলমানের আমির, মুসলমানের কাজিউল কুজাত, চিফ জাস্টিস, উনি কি অমুসলিম হতে পারবে? দেখেন ফেকা খোলেন, স্পষ্ট লেখা আছে পুরুষ হইতে হবে, মুসলমান হইতে হবে, সুস্থ হইতে হবে, আকেল বালেক পূর্ণ প্রাপ্তবয়স্ক হইতে হবে, মুসলমানের আমির হইতে হইলে। তো সেখানে মুসলমানের চিফ জাস্টিস যে কোনে আছে না, আমরা দারুল আমানে আছি, দারুল আমান